বিরতির পর স্বাগত। 4 দিন চীন সফরে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস। সফরের তৃতীয় দিনে একটি চুক্তি এবং 8টি মৌ চুক্তি হয়েছে। আলোচনা চলছে বাংলাদেশের বিনিয়োগ নিয়ে। ইউনূসের সঙ্গে চীনের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, বাংলাদেশের সঙ্গে চীনের প্রথম চুক্তি এবং 8টি মৌ চুক্তি হয়েছে। ইউনূসের চীন সফরের তৃতীয় দিনে এই মৌ চুক্তি বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ? দেখো, প্রথমেই বলি, এই মুহূর্তে কিন্তু ইউনূস ওখানকার শিল্পপতিদের সামনে তিনি বক্তব্য রাখছেন এবং সেক্ষেত্রে তিনি একটি খুব আমাদের দেশের বিরুদ্ধে যেটা বলছে, চিকেন নেক থাকার জন্য চীনের সঙ্গে ব্যবসা করতে অসুবিধা হচ্ছে, এই ধরনের মন্তব্য তিনি করেছেন আজকে কিছুক্ষণ আগে আমি দেখলাম। তো যাই হোক, তারই মধ্যে কিন্তু আজকে শুক্রবার তৃতীয় দিন, অর্থাৎ চীন সফরের তৃতীয় দিন, তিনি তার সঙ্গে আজকে চুক্তি হয়েছে, একটি চুক্তি হয়েছে এবং একটি চুক্তি অর্থাৎ একদম মানে ফাইনাল চুক্তি হয়েছে, আর 8টি মৌ হয়েছে। এবং যেটা যে চুক্তিটা হয়েছে শুনলে হাসি পাবে, সেটা হচ্ছে যে দু দেশের শিল্প সংস্কৃতিকে মানে আদান প্রদান চুক্তি, অর্থাৎ সাহিত্য সংস্কৃতির এটা চুক্তি। আর দ্বিতীয় যে মৌ চুক্তি যেটা হয়েছে, যে মানে সেগুলোকে পরবর্তী ক্ষেত্রে আলোচনা হবে, আলোচনা চলছে। তার মধ্যে যে ইকোনমিক অর্থাৎ স্পেশাল ইকোনমিক জোন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল চালু করা, অর্থাৎ বাংলাদেশ চায় যে স্পেশাল ইকোনমিক জোন চালু করতে বাংলাদেশে। মোংলা বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণ সেটা করার জন্য চীনের সাহায্য চাইছে। ফিজিওথেরাপি অর্থাৎ রোবট ফিজিওথেরাপি যেন অত্যন্ত এখন মানে গুরুত্বপূর্ণ চিকিৎসা ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে ফিজিওথেরাপি। রোবট টেকনোলজি ফিজিওথেরাপিতে সেটাকে আনা এবং সেই সঙ্গে হার্টের সমস্যার ক্ষেত্রে চিকিৎসা, অর্থাৎ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে তাদের কিছু মৌ সাইন হয়েছে। অর্থাৎ জানো যে মানে এই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা, তাদের অনেক মেডিকেল কলেজ আছে, তারা বলেন যে হাসিনা সরকারের আমলে কিছু মেডিকেলে উন্নত হয়েছিল, কিন্তু তারপরেই তো ভেঙে পড়েছে এখন। তো তারা তাদের স্বাস্থ্য ব্যবস্থাটাই কিন্তু তারা সেখানকার মানুষ নির্ভর করতেন এই ভারতবর্ষের উপরে, সেখানকার মানুষ দেবে চিকিৎসা করাতে ভারতবর্ষে আসে। কিন্তু যেহেতু ওখানে একটা সমস্যা চলছে এবং সেক্ষেত্রে ভারত একটু কড়াকড়ি করেছে, কারণ সেখানে মৌলবাদীদের মানে বিশাল গোলমাল চলছে, যে মৌলবাদীদের সেখানে মানে যা খুশি তাই করছে, তাই ভারতের কড়াকড়িতে তারা এখানে আসতে পারছেন না এবং সেই জন্য তারা স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে চীনের সাহায্য চাইছে। আমি জানি না যে বিনিয়োগের, আমি দেখলাম না যে বিনিয়োগের কথা বলা হয়েছে। আমি এখনো এই মুহূর্তে তিনি বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করছেন, কিন্তু মানে 4 দিনে যে সফর, আজকে ধরো আগামীকাল তো উনি ফিরে আসবেন, তাতে খুব একটা বাংলাদেশের যে খুব লাভ হয়েছে কিছু না। কারণ একটা জিনিস যে মানে খুব দেখবে ট্যাক্টফুলি, যে মোংলা বন্দর এইটাকে টার্গেট করেছিল এবং তিস্তা প্রকল্প, এই দুটোকে টার্গেট ছিল চীনের। কারণ তারা চাইছে যে এই অঞ্চল, উপসাগরীয় অঞ্চলটাকে একটা দখলদারি করতে, যাতে ভারতকে চাপে রাখতে, এবং সেই জায়গায় মোংলা বন্দরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গাটা কিন্তু চীন খুব মানে সতর্কত ভাবে সেটা একটা মৌ করে ফেলেছে। কিন্তু আমি জানি না তিস্তা প্রকল্প নিয়ে তারা কিছু করেনি, কারণ তিস্তা নিয়ে একটা ভারতের একটা মানে বিষয় আছে, যে হয়তো করেনি। কিন্তু মোংলা বন্দরের দিয়ে তারা এই জায়গায় হয়তো ঢোকার একটা চেষ্টা করছে চীন। কিন্তু আখেরে যদি দেখো যে বিষয়টা নিয়ে, যে তার যে বক্তব্য, তিনি যাওয়ার আগে যেটা বলেছিলেন যে বিশাল শিল্প আনতে যাচ্ছেন ভারত, তিনি বাংলাদেশের আর্থিক অবস্থা উন্নতি করতে যাচ্ছেন, সেটা যদি দেখো যে সেটা কিন্তু জিরো। কারণ জিরো মানে সেখানে তুমি দুটো দেশের কালচারাল আদান প্রদানের কি হবে, সেটা তো এমনি হয়। বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করতে সেটা একটা বহু সময়, এবং সেটা হয়েছে মানে তোমার মৌ হয়েছে। আর স্বাস্থ্য ক্ষেত্রে আদান প্রদান সব দেশের সঙ্গে সব দেশের হয়, কিন্তু ইনভেস্টমেন্ট সরাসরি চাইনিজ বিনিয়োগকারীরা যে এসে এখানে বিনিয়োগ করবে, সেই রকম আমরা এখনো পর্যন্ত কিছু দেখলাম না। তাই যদি বলো যে সেই রকম লাভ কিছু হয়নি, উল্টে লাভ কিন্তু চীনেরই হয়েছে। চীন মোংলা বন্দরটাকে আধুনিক, হয়তো তারা আগামী দিনে এটাকে এই বন্দর নিয়ে চুক্তি করার জন্য চেষ্টা করবে, যে আধুনিকীকরণের জন্য আরো চুক্তি করার জন্য জোর দেবে, কারণ তাদের চীন চাইছে কোনোভাবে এখানে ঢুকতে। কিন্তু এরাও তো বুঝছে, বাংলাদেশও বুঝছে আমেরিকা রয়েছে ওখানে, কারণ চীন এখানে আমেরিকা অলরেডি সেন্ট মার্টিন দ্বীপে তারা তাদের অনুমতি দিয়েছে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে এটাও কিন্তু অসম্ভব চীনের ঢোকা। যদি এটা কিন্তু ইউনূস তো বুঝতে পারছেন যে ভারতবর্ষের
সাহায্য ছাড়া তার এক পক্ষ মানে একটু এগিয়ে যাওয়া সম্ভব না। ধরো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সেটা ভারত দেয়, চীন দেয় না, ভারত দেয়। এখনো পর্যন্ত চাল দিচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিস পেঁয়াজ আলু সব দিচ্ছে। তাই যদি বলো যে চুক্তি যেগুলো হয়েছে এমনি খুব মামুলি চুক্তি, এমন কিছু নয়। এবং মানে যার নির্ভর ভারতের উপরই তাকে নির্ভর করতে হবে, এই চুক্তিতে বোঝা যাচ্ছে। চীন এমন কিছু সহযোগিতার দেখায়নি যে চীনের শিল্পপতিরা বাংলাদেশে বিনিয়োগ করবেন, কারণ বাংলাদেশের এখন বিনিয়োগ করার মতো পরিস্থিতি নেই। সেখানে মৌলবাদীরা দাপিয়ে বেড়াচ্ছে, সেখানে জঙ্গিরা দাপিয়ে বেড়াচ্ছে। কখনোই বিনিয়োগকারীরা চাইবে না এই পরিস্থিতিতে বাংলাদেশে বিনিয়োগ করতে। ধন্যবাদ রাজীব। অর্থাৎ আধুনিক প্রযুক্তি এবং স্বাস্থ্য ক্ষেত্রে চীনের সহযোগিতা চাইছে এবার বাংলাদেশ। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।